আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত করে মহান আল্লাহ আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা মাইদা এর ৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি উক্ত আয়াতে কারিমাকে সামনে রেখে আপনাদের সামনে কিছু জরুরি কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার আর আপনারা যারা শুনবেন আপনাদেরকে যেন মহান আল্লাহ আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সকলে বলুন আমিন। যে আয়াতটি তেলাওয়াত করলাম এই আয়াতের শানে নুজুলটা আগে আলোচনা করি। শানে নুজুল কাকে বলে? আল্লাহ যখন কোনো ঘটনাকে কেন্দ্র করে অথবা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে কোনো আয়াত অথবা সূরা নাজিল করেন, সেই ঘটনা এবং ওই বিষয়টা হলো এই আয়াত এবং এই সূরার শানে নুজুল। শানে নুজুল অথবা সবাবে নুজুল অর্থাৎ আয়াত বা সূরাটি নাজিল হওয়ার কারণ। তো সূরা মাইদার ৩ নম্বর আয়াতে কারিমা মহান আল্লাহ তাআলা নাজিল যে করেছেন তার শানে নুজুলটা কি, নাজিল হওয়ার প্রেক্ষাপট কি? নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো আজ থেকে ১৫০০ বছর আগে বিদায় হজের ভাষণের দিন ১০ম হিজরিতে আরাফার ময়দানে জুমার দিন শুক্রবার আসরের নামাজের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানুষের মুক্তির জন্য একটি মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন। জাবালে রহমতের পাদদেশে আরাফার ময়দানে একটি মূল্যবান ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটাকে বলা হয় ঐতিহাসিক বিদায় হজের ভাষণ। রাসূলের বিদায় হজের ভাষণ আমরা অনেকেই পড়ি। বিশেষ করে চশমার দোকানে গেলে দেখবেন চশমার দোকানের মালিক বা ডাক্তাররাও আপনি চোখে কম দেখেন না বেশি দেখেন, আপনাকে পরীক্ষা করার জন্য কিছু লেখা সামনে পেশ করা হয়। আমি যেহেতু চশমা ব্যবহার করি, আমার জীবনে বহু ডাক্তার দেখছি আমার সামনে লেখা পেশ করছে। বিদায় হজের ভাষণে রাসূল যে ভাষণটা দিছিলেন সেই ভাষণটা অনেকের সামনে থাকে। তো বিদায় হজের ভাষণটা মূলত ছিল সারা দুনিয়ার সমস্ত মানুষের মুক্তির সনদ। আমরা তো আমাদের বিগত সরকার তিনি যখন ক্ষমতায় আসার আগে উনি বলেছিলেন মদিনা সনদে দেশ চালাবেন, বিদায় হজের ভাষণ অনুযায়ী দেশ চালাবেন। এমনভাবে দেশ চালাইছেন আলেম উলামা গুম খুন হত্যা করে দেশটারে মৃত্যুপুরীতে পরিণত করে দেশ ছেড়ে গেছে। এখন কথা হলো যে বিদায় হজের ভাষণে দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াত নাজিল হলো, সময়টা দেখেন, দিনটা দেখেন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। এটা কি আপনারা জানেন? আরাফার দিন সর্বশ্রেষ্ঠ দিন, এর চেয়ে উত্তম কোনো দিন আল্লাহর কাছে আর নাই। আর রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর হলো সর্বশ্রেষ্ঠ রাত আর সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। দিনটা কি কত বরকতময় দিন, পূর্ণময় দিন। আবার ওই দিনটা ছিল শুক্রবার, তাহলে আরো বরকতময়। কি বলেন? আরাফার দিনটা যদি শুক্রবারে হয় তাহলে আরো বরকতময়। ৩ নম্বর হলো সময়টা ছিল শুক্রবার আরাফার দিনে আসরের নামাজের পর। এমনি তো শুক্রবারে আসরের নামাজের পর দোয়া কবুল হয়। এই দোয়া কবুলের সময় এই আয়াতটি রসুলের দরবারে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসলেন। এই আয়াতটির অনেক ফজিলত, অনেক তাৎপর্যপূর্ণ আয়াত।
এই আয়াত নাজিল হওয়ার পরে বিধিবিধান সংক্রান্ত আর কোনো আয়াত আল্লাহ নাজিল করেন নাই। বিধিবিধান সংক্রান্ত যত আয়াত, এর মধ্যে সর্বশেষ আয়াত হলো এই আয়াত। এরপরে আর কোনো আয়াত, অর্থাৎ বিধিবিধান সংক্রান্ত আর কোনো আয়াত আল্লাহ নাজিল করেন নাই। এরপরে নাজিল হয়েছে ভয়ভীতি সম্পর্কে, ভয় দেখানোমূলক, জান্নাতের সুসংবাদমূলক, জাহান্নামের ভয়, কিয়ামতের ভয়, এই ব্যাপারে অনেক আয়াতই নাজিল হয়েছে। কিন্তু বিধিবিধান সংক্রান্ত কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, এই ব্যাপারে আর কোনো আয়াত আল্লাহ নাজিল করেন নাই। এই আয়াত নাজিল হওয়ার পরে আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 81 দিন দুনিয়াতে জীবিত ছিলেন। কতদিন? 81 দিন। এই আয়াতটা নাজিল হওয়ার পরে মাত্র 81 দিন রসুল দুনিয়াতে জীবিত ছিলেন। এখন আমাদের দেশের বন্ডরা কয় আমরা নবী জীবিত ছিলেন না, আমরা নবী তো জিন্দা নবী, ওই মরল কই। এটা কিন্তু একটা আকীদা বিষয়, এটা সামনে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 81 দিন জীবিত ছিলেন এই আয়াত নাজিল হওয়ার পর। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা তিনি আমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, এবং বিশেষ করে আল্লাহ যে ইসলামের যে বিধিবিধান, এগুলো আমাদের জন্য নিয়ামত, এইগুলো সমাপ্ত করে দিয়েছেন ওই বিদায় হজের ভাষণের দিন। এই কথাগুলোকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন। এমনকি এই আয়াতের মধ্যেও অনেক বিধিবিধান আছে। এই 3 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ অনেক বিধিবিধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম। এই আয়াতটি হলো সূরা মায়েদার 3 নম্বর আয়াতের শুরুর অংশ। আর আমি আপনাদের সামনে যে অংশটুকু তেলাওয়াত করেছি এটা হলো 3 নম্বর আয়াতের শেষের অংশ। তো আয়াতটি মোটামুটি একটু বড়, এই জন্য খুতবায় পুরো আয়াতটা পড়লাম না। যেইটুকু আমি আপনাদেরকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব সেইটুকু তেলাওয়াত করলাম। তো আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর মৃত জানোয়ার হারাম করেছেন, ওয়াদ-দামু, রক্ত হারাম করেছেন, ওয়া লাহমুল খিনজিরি, শুয়োরের গোশত আল্লাহ হারাম করেছেন, ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাইকৃত জন্তুকে আল্লাহ হারাম করেছেন। চাই মূর্তির নামে হোক, চাই পীরের নামে হোক, চাই দুর্গার নামে হোক, চাই দরগার নামে হোক, যে কোনো ব্যক্তি অথবা বস্তুর নামে জবাইকৃত পশুকে আল্লাহ আমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। আমাদের দেশে অনেক বন্ডরা গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, গিয়া বাবার দরবারে জবাই করে, আর বলে আমাদের বাবার দরবারে যত গরু আসে অন্য কোনো বাবার দরবারে এত মানুষও যায় না, কয়নি? তা আসলে গরুর দরবারে গরু যায় আর মানুষের দরবারে মানুষ যায়। তোর বাপ একটা গরু, তোরাও গরু, এই জন্য তগু দরবারে গরু যায়। আর হক্কানি পীর বুজুর্গ উলামা মাশায়েখ যেহেতু এরা সত্যিকারের মানুষ, এই জন্য এরার দরবারে মানুষ যায়। তাইলে ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এর অর্থ হলো আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাইকৃত বস্তুকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। এরপরে আল্লাহ বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। এরপরে ওয়াল মুনখানিকাতু, গলা চিপা দিয়া আপনি মুরগি মাইরা ফেলাইছেন, হাঁস জবাই না কইরা গলায় টিপা দিয়া আপনি মেরে ফেলছেন। তাহলে গলায় টিপে শ্বাস রুদ্ধ করে যদি কোনো বস্তুকে হত্যা করা হয় ওইটাও হারাম। অথবা পাহাড়ের টিলা থেকে একটা ছাগল অথবা একটা বকরি, ভেড়া বা গরু, এটা উপর থেকে পড়তে পড়তে গড়ায় পড়তে পড়তে মরে গেছে, এটাও হালাল হবে না। অথবা লাঠি দিয়ে পিটাইয়া মারছেন, ওইটাও হালাল হবে না। অথবা কোনো একটা জন্তু শিং দিয়ে আঘাত করে মেরে ফেলছে, ওইটাও হালাল হবে না। অথবা কোনো জন্তু, বিষাক্ত জন্তু আরেকটা জন্তুর খেয়ে ফেলেছে,
যে যেই জন্তুটারে খাইছে, যেটার তো কিছু খাইছে আর বাকিটা আমরা খাইয়া ফেলি, না, এটা হালাল হবে না। ইল্লা তবে মা যাক্কাইতুম, যেই বস্তুকে তোমরা আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বস্তু খাওয়া হালাল, যে সমস্ত প্রাণী খাওয়া হালাল ঘোষণা করেছেন, ওই প্রাণীগুলোকে যদি আল্লাহর নাম নিয়ে জবাই করা হয় তখনই ওই জন্তুটা আমাদের জন্য হালাল হবে। তাহলে আল্লাহ যা হালাল করছেন ওইগুলো আমাদের জন্য কখন হালাল হবে? যদি আল্লাহর নামে জবাই করা হয়, নবীর তরিকা মতো জবাই করা হয়, তাইলে আমাদের জন্য হালাল হবে। এইগুলো বিধিবিধান সংক্রান্ত কথাবার্তা। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মাঈদার ৩ নম্বর আয়াতে বিধিবিধান সংক্রান্ত আয়াত নাজিল করেছেন। আর এই অংশটুকুতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অর্থাৎ আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা, আজকের দিনে, আকমালতু লাকুম, পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের দিনকে। এখানে এই বিষয়টা মূলত আমি একদিন ইসলাহি মাহফিল আলোচনা করছিলাম, যারা ছিলেন কয়েকজন তারা এই বিষয়টা শুনছেন, কিন্তু এই বিষয়টা আমাদের ইমানের সাথে জড়িত। এজন্য আজকে দিন কাকে বলে বারবার এই কথাগুলো আমাদের সামনে আলোচনা হওয়া দরকার। আমরা মুসলিম, আমরা মুমিন, অথচ দিন কাকে বলে আমরা জানি না। দিন কাকে বলে, দিন কোন জিনিসের নাম, কয়টা বস্তুর সমষ্টির নাম দিন, এই ব্যাপারে আমাদের অনেকের জ্ঞান নেই। জ্ঞান যাই আমরা আপনাদেরকে বলি, মসজিদ থেকে বের হওয়ার পরেই আমরা এগুলো ভুলে যাই, বিভিন্ন কারণে ভুলে যাই। হয়তো পরিবেশ, মানে খারাপ পরিবেশের সাথে মিলার কারণে, বা দুনিয়ার ব্যস্ততার কারণে, বিভিন্ন কারণে আমরা ভুলে যাই। এই জন্য বারবার এই কথাগুলো আলোচনা আমরা করি কেন? যেন এই কথাগুলো ইজা তাকাররা, যখন কোনো একটা বিষয়কে বারবার আলোচনা করা হয় তখন বিষয়গুলো হৃদয়ে গেঁথে যায়। এই জন্য বারবার আলোচনা করা। মুআজ্জাজ হাজিরিন, আমরা আজকে তাহলে আলোচনা করব আল ইয়াউমা বলতে আল্লাহ কোন দিন বুঝাইছেন, দীনাকুম, তোমাদের দিন বলতে আল্লাহ কি বুঝিয়েছেন, আকমালতু লাকুম, পরিপূর্ণ করে দিলাম বলতে আল্লাহ কি বুঝাইছেন। 3টা বিষয়ের আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ। এবং এই বিষয়গুলোকে সামনে রেখে আরও কয়েক সপ্তাহ আলোচনা হবে, যেই বিষয়গুলো আমাদের শবে বরাত, তারপরে আমাদের তারাবিহের নামাজ এবং রমজান, সব কিছু এই আয়াতের সাথে সম্পৃক্ত। কিভাবে সম্পৃক্ত আলোচনা না করলে আপনারা বুঝবেন না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা, আজকের দিন। আজকের দিন বলতে কোন দিন বুঝছেন তো? ওই বিদায় হজের বাসনের দিন। বিদায় হজের বাসনের দিন মূলত আল ইয়াউমা বলতে আল্লাহ বুঝাইছেন। আর আকমালতু লাকুম, পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ করে দিলাম অর্থ হইল, এটার ব্যাখ্যা কি ওইটা পরে আলোচনা করব। আগে দীনাকুম, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের দিন বলতে আল্লাহ এখানে কি বুঝাইছেন? দিন শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। আজকে দিন শব্দের একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেহেতু টঙ্গীতে ইজতেমা চলতেছে। এই ইজতেমারে কেন্দ্র করে 2-1টা কথা আমি বলবো। সেটা হলো, দিন কাকে বলে। হযরত জিবরিল আলাইহিস সালাম একবার রসুলের দরবার আসলেন, এসে রসুলকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ও মুহাম্মদ, ঈমান কাকে বলে আমাকে বলেন। তারপরে আবার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে আপনি বলেন। তাহলে একবার প্রশ্ন করলো ঈমান কাকে বলে, আরেকবার প্রশ্ন করলো ইসলাম কাকে বলে। প্রশ্ন কয়টা? আপনাদের খেয়াল আছে তো? মনোযোগ আছে তো? মনোযোগ থাকতে হবে। আর যদি কেউ ঘুমায় যা, একটু গুতা দিয়া জাগায় দিয়েন, কেউ যেন ঘুমাইতে, মুরব্বী মানুষ। আল্লাহ যে এইটুকু আনাইছে, এটি তো শুক্রিয়া। আমরা এই বয়স হইলে আমরা হাত দিয়ে খুঁজে পাওয়া যেত না কবরে, কি কন? যাক, এরা ভালো খাইছে, এখন একটু দুর্বল হয়ে গেছে। যে কই মাছ আর মাগুর মাছ খাইছে হেরা, এগুলো তো আমরা চোখে দেখি না, কি বলেন? যে কই আর মাগুর, এইগুলো এখন চিন্তাও করা যায় না। আর আগের দিনে দেখছেন, ছোটোবেলা দেখছি দেশি মুরগি, দেশি আলু দিয়া আর রান্না করলে যে কি মজা লাগতো। এখন ওই আলুর স্বাদও নাই, মুরগির স্বাদও নাই। কেন নাই? ওই দেশি মুরগিগুলো গ্রামে পোকামাকড় বা ঘরের এটা খাইতো, ধান, গম, চাউল এগুলো খাইতো। আর এখন
ওই দোকান থেকে খাবার নিয়ে দেশি মুরগিরে খাওয়ায়, কি কন? এই জন্য দেশি মুরগি আগের মতো স্বাদও লাগে না। আগে যে একটা মজা লাগতো এখন ওই মজাটা পাওয়া যায় না। তো ওনারা তো ওইগুলো খাইছেন, এই জন্য আল্লাহ এই পর্যন্ত বাঁচায় রাখছেন, সুস্থ রাখছেন। বাঁচায় রাখছেন বলতে আল্লাহ তো যে কোনো সময় আল্লাহ, এরা আল্লাহ হায়াত আল্লাহর হাতে, কিন্তু সুস্থ রাখছেন, ভালো খাইছেন। মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দেন, আমরা মনোযোগ সহকারে শুনব। জিবরিল আইসা রাসূলকে কয়টা মানে ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন আর ঈমান সম্পর্কে প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? দুইটা। 3 নম্বর ইহসান সম্পর্কে, একটা হলো ঈমান, একটা হলো ইসলাম, আর একটা কি? ইহসান। বলেন, ঈমান, ইসলাম, ইহসান। এইগুলো হাদিসের শব্দ, এইগুলো হাদিসের শব্দ, এইগুলো কোরআনের শব্দ। সুতরাং ইসলাম শব্দ উচ্চারণ করলে ইসলাম লিখতে কয়টা হরফ? আলিফ, সিন, লাম, আলিফ, মিম। কয়টা হইল? 5টা। 5 হরফে 50টা লিখে পাইছেন সবাই। এবার ঈমান লিখতে কয় শব্দ? আলিফ, ইয়া, মিম, আলিফ, নুন। কয়টা? 5টা। ঈমান বলছেন না, আরও 50টা লিখে পাইছেন। কয়টা হইল? 100 নাকি? ইহসান, ইহসান লিখতেও আলিফ, হা, সিন, আলিফ, নুন। কয়টা হইল? 5টা। আরও 50টা লিখে পাইছেন। ঈমান, ইসলাম, ইহসান, এই 3টা শব্দ উচ্চারণের কারণে আল্লাহ আমাদের প্রত্যেকের আমল নামায় 150টা নেকি দান করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো বখিল না, আল্লাহ দিতে চায়। আর আমরা মনে করেন মসজিদের বেতন চাইলাম, দিল। রমজান মাসে আসলে বেতন দেয়, অনেককে বকিয়া বেতনটা দেয়। তো রমজান মাসে একটা বোনাস থাকে না, কি বলেন? বোনাস চাইলে বোনাসও দেওয়া লাগবো, বেতন দিছে। আবার যদি কই যে আরও যে মেহমান রমজানে 2-1 জন আনি কিছু, এদের জন্য কিছু, তখন কই এত দেওয়ান লাগে। মানে একবারের জায়গায় 2বার চাইলেই মানুষ বিরক্ত হয়ে যায়। আবার যদি ওয়াজের টাকা চাই, আবার কি করে বিরক্ত হয়। আবার যদি দেখা যায় মসজিদের জরুরতে চায়, মানুষ বিরক্ত হয়। আর এত টাকা দেওয়ান লাগে, কয়বার চাইবেন হুজুর? আমগুলো তো ফকির বানাইছেন, অথচ আমরা দেই কত? হয়তো 500, 1000, 200, 100 টাকা দিই নাকি? আর অন্য জায়গায় গিয়া লাখে লাখে টাকা খরচ করে, এখানে কোনো ধরনের প্রশ্ন হয় না। জোরে কোন ঠিক না? তাইলে আমরা চাইলে বিরক্ত হই, কিন্তু আল্লাহ বলেন আমার কাছে না চাইলে আমি বিরক্ত হই। আমার কাছে না চাইলে আমি বিরক্ত হই। বন্দার কাছে চাইলে বন্দা বিরক্ত হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বিরক্ত হয়। এই হলো বন্দা এবং আল্লাহর পার্থক্য। আল্লাহ তো আল্লাহ, তিনি শুধু দিতে জানেন, আর বন্দা শুধু নিতে জানে। আল্লাহ কয় আমার কাছে চাইলে আমি খুশি হই, বন্দা তোমরা যা চাও আমি তোমাদেরকে তা দান করব। মুআজ্জাজ হাজিরিন, ঈমান, ইসলাম এবং ইহসান, এই 3টা শব্দ উচ্চারণের কারণে আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের আমল নামায় 150টা নেকি দান করছেন। আর যে বয়ানের শুরুতে দুরূদ শরীফ পড়ছেন, আল্লাহ রসুল বলেন কেউ যদি আমার উপর একবার দরুদ পড়ে, তার জন্য 10টা নেকি লেখা হয়, 10টা গুনাহ মাফ করা হয়, তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয় দুরূদ শরীফ পড়ার কারণে। শুধু তা না, আল্লাহ রসুল বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রাখছেন। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, যে কোনো আল্লাহর বান্দা আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পাঠ করে, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা নিয়োজিত করা আছে। এরা নবীর দরবারে গিয়া তার নাম ঠিকানা সহ বলে যে হুজুর আপনার অমুক উম্মতের পক্ষ থেকে সালাম এবং দরুদ শরীফ আনলাম, আপনি কবুল করেন। তো দেখা গেল কি, আমরা যদি আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পাঠ করি, এই দরুদ শরীফের সওয়াব আল্লাহ আমাদেরকে দেন এবং রসুলও খুশি হন। সুতরাং আমরা বয়ানের শুরুতে দরুদ শরীফ পরেও ফজিলত পাইলাম, বয়ানের মাঝখানে এই কথাগুলো উচ্চারণ করার কারণে আমরা কি পাইলাম? নেকি পাইলাম। আল্লাহ কয় আমি দিলে আমার কাছে খুব ভালো লাগে, আমি আমার কাছে যদি না চায় তাহলে আমার কাছে ভালো লাগে না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ যখন বললেন ও ফেরেশতারা আমি তো দুনিয়াতে আমার প্রতিনিধি বানাবো, আল্লাহ বলেন
إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ বলেন ও ফেরেশতারা আমি তো প্রতিনিধি বানাবো। আল্লাহ কেন? আমরা আছি না? আল্লাহকে তোমরা থাকলে কি আমি প্রতিনিধি বানাবো। কাকে বানাইবেন? মানুষ বানাবো। তাদের স্বভাব চরিত্র কি হবে? তারা ইচ্ছা করলে গুনার কাজ করতে পারবে, আবার ইচ্ছা করলে সবের কাজও করতে পারবে। ফেরেশতারা বলল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আপনার পবিত্রতার জন্য যদি আপনি মানুষ বানান তাহলে তো আমরাই আছি। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানে? আল্লাহ বলেন, আল্লাহ বুঝাইতে চান যে আমার বান্দারা নফসের তাড়নায় পড়ে তারপরে দুনিয়ার দোকান মধ্যে বড় হয়তো কোনো সময় গুনাহ করে ফেলবে, ওই বান্দাগুলো আমার কাছে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আমার কাছে চাইবে, তখন আমি আল্লাহর কাছে খুব ভালো লাগবে। কারণ আমি আল্লাহর কাছে যদি বান্দায় চায়, চোখের পানি ছেড়ে দিয়া চায়, কাকুতি মিনতি সহকারে চায়, আমার কাছে খুব ভালো লাগে। তোমরা তো শুধুমাত্র সবের কাজ করো, গুনাহ বুঝোই না, এই জন্য মাপও ওই রকমের চাও না। তো আমার বান্দারা গুনাহ করবে, মাপ চাইবে, যেহেতু এরা চাইবে এই জন্য আমার কাছে খুব ভালো লাগবে। এই জন্য তোমরা বাদ দিয়া আরেকটা দল আমি দুনিয়াতে পাঠাবো, এরা হবে শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ হবে। সৃষ্টির শ্রেষ্ঠ কেন হবে? এই জন্যই আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, যা আমরা আল্লাহর কাছে চাইবো, গুনাহ মাপ চাইবো। আল্লাহ রসুল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, কেউ যদি গুনাহ থেকে তওবা করে মনে হয় যেন তার কোনো গুনাহই নাই। আরেক হাদিস আছে যেমন গুনাহ থেকে তওবা করেওয়ালা ব্যক্তি মা বাচ্চা ভূমিষ্ঠ করলে যেমন ওই বাচ্চার জীবনে কোনো গুনাহ থাকে না, ঠিক যথারীতি যদি কেউ আল্লাহর দরবারে তওবা করে ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকে না। তাইলে বলেন আমরা যে শ্রেষ্ঠ, আমরা যে এত মর্যাদাবান, সৃষ্টির শ্রেষ্ঠ হলাম কোন কারণে? আর কোনো কারণ নাই, কারণই নাই যে আমরা আল্লাহর কাছে চাইবো, ক্ষমা চাইবো, কান্নাকাটি করব, এই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছেন। সেরকম ঠিক কিনা? তো আমরা আমাদের কাছে চাইলে আমরা বিরক্ত হই, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হন না? বিরক্ত হন না। মুআজ্জাজ হাজিরিন, তো বলতেছিলাম আল ইয়াউমা বলতে আল্লাহ বিদায় হজের ভাষণের দিনকে বুঝাইছেন, আর আকমালতু বলে আল্লাহ কি বুঝাইছেন তার আলোচনা পরে, কিন্তু আগে দীনাকুম বললে আল্লাহ কি বুঝাইছেন ওইটা নিয়ে আলোচনা হবে। এই জন্য আমি বলতেছিলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জিবরিল আসলেন, আয়েশা রসুলকে প্রশ্ন করলেন যে হুজুর ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে? এই তিনটা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্নের জবাবে রসুল তিন ধরনের উত্তর দিলেন। তাইলে বোঝা গেল ইসলাম এক জিনিস, ঈমান আরেক জিনিস। বলেন, ইসলাম আর এক জিনিস, ঈমান, মুসলিম এক জিনিস আর মুমিন আরেক জিনিস। এটার পার্থক্যটা বোঝাবো ইনশাল্লাহ। তো আল্লাহ রসুলকে যখন বলল ইসলাম কাকে বলে, রসুল বলেন পাঁচটা জিনিসের নাম ইসলাম। কয়টা জিনিসের নাম? ইসলাম। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ইসলামের প্রথম ভিত্তি। ইসলাম পাঁচটা জিনিসের, পাঁচটা বস্তুর নাম ইসলাম। এক নম্বর কালিমা, শাহাদাত, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হ্যাঁ, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষী দেওয়া। কি দেওয়া? একটা হলো সাক্ষী দেওয়া। সাক্ষী কি মনে মনে দেওয়া যায় না মুখ দিয়ে উচ্চারণ করে দিতে হয়? মুখ দিয়ে উচ্চারণ করে সাক্ষী দিতে হয়। এজন্য কালিমার শাহাদাত অর্থাৎ আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষী দেওয়া হলো ইসলামের প্রথম ভিত্তি। দ্বিতীয় নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা, নামাজ পড়া না, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা, নামাজ শুধু নামাজ ইসলামের ভিত্তি না, নামাজ কায়েম করা হলো ইসলামের ভিত্তি। এরপরে ওয়া ইতাই যাকাত, যদি ধনওয়ালা হয়, হ্যাঁ, সম্পদশালী হয়, তাহলে সে যাকাত দিবে আর রমজান মাসে রোজা রাখবে। সামর্থ্যবান হলে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবে। এই হলো ইসলামের পাঁচটা বস্তু। ঈমান কাকে বলে? ঈমানের ব্যাপারে প্রশ্ন করলে
আল্লাহ রসুল বলেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আল্লাহ রসুল বলেন 6টা বস্তুর সমষ্টির নাম ঈমান, 5টা বস্তুর সমষ্টির নাম ইসলাম, আর 6টা বস্তুর বলেন আপনারা ঈমান। তাহলে ইসলাম হলো বাহ্যিক বিষয়ের নাম। আল্লাহর যে সমস্ত বিধিবিধান বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় করতে হয় এইগুলোকে ইসলাম বলে। বলেন, আল্লাহর যে সমস্ত বিধিবিধান বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় করতে হয় এই সমস্ত বিষয়গুলোকে কি বলে? ইসলাম বলে। আর আল্লাহর যে সমস্ত বিধিবিধান বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় করা সম্ভবই না, যেগুলো একমাত্র অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয় এইগুলোকে ঈমান বলে। কথা বুঝাইতে পারছি? যে সমস্ত বিধিবিধান বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় করতে হয় এগুলোর কি বলে? একজনকে ঈমান। কেন ঈমান না ইসলাম? ইসলাম এর ইসলাম। আর যে বিষয়গুলো অন্তরের দ্বারা আদায় করতে হয় এগুলোর কি বলে? ঈমান। তাহলে ইসলাম বাহ্যিক আমলের নাম আর ঈমান অভ্যন্তরীণ আমলের নাম। ইসলাম বাহ্যিক আমলের নাম কিভাবে? শাহাদত। শাহাদত সাক্ষী দিতে হলে ঠোঁট লড়ে আওয়াজ হয়, জোরে কোন ঠিক কিনা? এটা বাহ্যিক। নামাজ পড়তে হাত পাও মাথা লাগে, এটা বাহ্যিক। জাকাত দিতে জাকাতের অর্থ হাতে নিয়া অথবা জাকাতের বস্তুটা হাতে নিয়া আরেকজনকে দিতে গেলে এটা বাহ্যিকভাবে দেখা যায়, এর জন্য এটা হলো ইসলাম। তারপরে রমজান মাসে রোজা রাখলে সাহারি খাওয়া লাগে, ইফতার করা লাগে, এটা বাহ্যিকভাবে দেখা যায়, এটার নাম হলো ইসলাম। আর সামর্থ্যবান হলে টাকা পয়সা থাকলে হজ করতে যাওয়া, হজ করতে গেলে এটাও বাহ্যিকভাবে দেখা যায়, এর জন্য হজ এটা ইসলাম। তাহলে শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব বাহ্যিক, এর জন্য এগুলো ইসলাম। আল্লাহর যে সমস্ত বিধিবিধান বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় করতে হয় এইগুলোকে ইসলাম বলে। আর এটার ইসলামের অপর নাম হলো ইসলামের আরেক নাম হলো ইলমে ফিকহ। ইসলামের আরেক নাম কি? ইলমে ফিকহ। অর্থাৎ ফিকহ বলা হয় যে সমস্ত বিষয়গুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আদায় করতে হয় এগুলোকে ইলমে ফিকহ বলে। আর ঈমান বলা হয় যেগুলোর সম্পর্ক একমাত্র কলবের সাথে, অন্তরের সাথে, বাহ্যিক কোনো অঙ্গ প্রত্যঙ্গের সাথে নয়। যেমন আল্লাহ বিশ্বাস করা, আল্লাহর পক্ষ থেকে নবী রসুল বিশ্বাস করা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাবাদি বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, তকদির বিশ্বাস করা, পরকাল বিশ্বাস করা, এগুলোকে হাত পাও মাথা দিয়ে বিশ্বাস করে না অন্তর দিয়ে বিশ্বাস করে? অন্তর দিয়ে বিশ্বাস করে। এর জন্য ঈমানের আরেক নাম হলো ইলমুল কালাম অথবা ইলমুল আকাইদ। তাহলে যে সমস্ত বিধিবিধান বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত ওই সমস্ত বিধিবিধান সংক্রান্ত ইলমকে বলে ইলমে ফিকহ। আর যে সমস্ত বিধিবিধান অন্তরের সাথে সম্পৃক্ত ওইগুলোকে বলে ইলমে কালাম, ইলমে আকাইদ, আকীদা বিষয়। যেমন আল্লাহর ব্যাপারে বিশ্বাস, নবী রাসূলের ব্যাপারে বিশ্বাস, পরকালের ব্যাপারে বিশ্বাস, আল্লাহর প্রেরিত আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আসমানি কিতাবসমূহের ব্যাপারে বিশ্বাস, আল্লাহর ফেরেশতাদের ব্যাপারে বিশ্বাস, এগুলো অন্তরের সাথে বাহ্যিক কোনো অঙ্গ প্রত্যঙ্গের সাথে নয়। এই জন্য ঈমানের আরেক নাম হলো ইলমুল কালাম অথবা ইলমুল আকাইদ। আরেকটা হলো ইহসান। কাকে বলে? ইহসান বলা হয় আল্লাহর যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা আদায় করতে হয় এবং যে সমস্ত বিধিবিধান বাহ্যিক আমলের দ্বারা আদায় করতে হয় ওইগুলোকে অন্তরে জাগ্রত করার নাম ইহসান। কথা বুঝে আসছে? বাহ্যিক যে সমস্ত বিষয় এবং অভ্যন্তরীণ যে সমস্ত বিষয় ওই সবগুলো বিষয়কে অন্তরে জাগ্রত করার নাম হলো ইহসান। যেমন ধরেন নামাজ না পড়লে গুনাহ হবে, চুরি করলে গুনাহ হবে, ঘুষ খাইলে গুনাহ হবে, হারাম খাইলে গুনাহ হবে, গালাগালি করলে গুনাহ হবে, মারামারি করলে গুনাহ হবে, এগুলো গুনাহ হবে সবাই জানে। যে ব্যক্তি অন্যায় কাজ করে তারে যদি বলেন আপনি গোপনে ডেকে ভাই আপনি যে কাজটা করছেন এটা কি গুনার কাজ না, সেও বলবে হ্যাঁ এটা গুনার কাজ। তো গুনার কাজ এটা স্বীকার করছে, এরপরেও করে কেন? এই জন্য করে এটাতে গুনাহ সে বিশ্বাস করছে, কিন্তু এই কথা তার অন্তরে জাগ্রত করতে পারে নাই। এই কথা তার অন্তরে জাগ্রত করতে পারে নাই।
এজন্য মানুষের ঘুমন্ত ইমানকে জাগ্রত করার জন্যেই কোরআন এবং হাদিসের এই আলোচনা হওয়া দরকার। আমি প্রত্যেক বছর আমার এলাকায় আমি একটা তাফসির মাহফিল করাই। আমি ফারেগ হওয়ার পর থেকে এক পর্যন্ত 12তম তাফসির মাহফিল গেছে এই যে পরশুতে। তো আমার এলাকার কিছু মুনাফিক আছে, এলাকায় ওয়াজ টোয়াজ দিয়ে লাভ কি? আচ্ছা, ওয়াজ নসিহত দিনের আলোচনা কি লাভ না লাভ আছে? লাভ আছে। কিভাবে লাভ দেখেন, অনেক মানুষ ইসলামের অনেক বিধিবিধান জানে কিন্তু মানে না, কিন্তু ওয়াজ নসিহতে বসলে, আলেমদের সামনে বসলে তখন তার ভিতরে যে একটা ইমান আছে, ঘুমন্ত ইমান, সেই ঘুমন্ত ইমানটা ওয়াজ মাহফিলের দ্বারা জাগ্রত হয়। জোরে বলুন ঠিক কিনা? তো ঘুমন্ত ইমানকে জাগ্রত করার নাম হলো ওয়াজ। ঘুমন্ত ইমানকে, ঘুমন্ত বিশ্বাসকে জাগ্রত করার জন্যই তো এই আলোচনাগুলো আমরা করে থাকি। তাহলে মুনাফিকরা কি দরকার? এই জন্যই দরকার মানুষের ঘুমন্ত ইমানকে জাগ্রত করা, ঘুমন্ত বিশ্বাসকে জাগ্রত করার জন্যই তো মূলত এই আয়োজন। জোরে বলুন ঠিক কিনা? তাইলে আল্লাহর যে সমস্ত বিধিবিধান বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এবং অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, ওইগুলোকে অন্তরে জাগ্রত করার নাম হলো ইহসান। তো রসুলকে প্রশ্ন করা হলো, হুজুর ইহসান কাকে বলে? তখন রসুল বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রসুল বলেন, এমনভাবে গোলামি করবা আল্লাহর যে তুমি আল্লাহকে দেখতেছো, এই মনোভাব জাগ্রত না হইলে আল্লাহ তোমাকে দেখতেছে, এই মনোভাব অন্তরে জাগ্রত করার নাম হলো ইহসান। তাহলে ইহসান বলা হয় ওই মানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ঘুমন্ত ইমানকে জাগ্রত করার নাম হলো ইহসান। রসুলকে 3টা প্রশ্ন করার পরে তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আবার প্রশ্ন করলো, ও মুহাম্মদ বলো দেখি কিয়ামত কখন হবে, কত তারিখে হবে? রসুল বলেন, যিনি প্রশ্ন করছেন কিয়ামত কখন হবে, উনার চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না। অর্থাৎ কিয়ামত কখন হবে এটা একমাত্র আল্লাহ জানে, আল্লাহর গুণ। কিয়ামত কখন হবে এটা আমি জানি না, তবে কিয়ামতের আগে কিছু লক্ষণ আল্লাহ রসুল বর্ণনা করলেন। এরপরে ওই লোকটা চলে যাচ্ছিল, সাহাবায়ে কেরামদেরকে রসুল বলেন, ও সাহাবিরা তোমরা কি জানো এই লোকটা কে চলে যাচ্ছে প্রশ্নগুলো করে? তখন জিবরিল সাহাবিরা বলেন যে হুজুর উনি কে, উনাকে তো আমরা চিনি না। তখন রসুল বলেন, ক্বালা ইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি হলেন জিবরাইল, তিনি আইসা তোমাদের সামনে আমাকে যে প্রশ্নগুলো করলো আর এই প্রশ্নগুলোর যে উত্তর দিলাম, সেই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো হলো দ্বীন। বুঝতে পারছেন? এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো কি? দ্বীন। তাহলে প্রশ্ন কয়টা ছিল? আর জোরে বলেন। 1 নম্বর ইসলাম, 2 নম্বর ঈমান, 3 নম্বর ইহসান। তাহলে 3 প্রশ্নের জবাবে রসুল যা শিক্ষা দিয়েছেন এগুলো কি? দ্বীন। তাহলে এই যে হাদিসটা, এই হাদিসটা হাদিসে জিবরিল নামে প্রসিদ্ধ। সব কিতাবে এই হাদিসটা আছে। মিশকাত শরীফ একদম মানে কিতাবের শুরুতে এই হাদিস আছে, মুসলিম শরীফ কিতাবুল ঈমানে আছে। তাহলে এই হাদিসগুলো হাদিসের কিতাব সমূহের মধ্যে আছে। আমরা যে মৌলানা সাদ সাহেবকে বয়কট করলাম, মৌলানা সাদ সাহেবকে যে আমরা গুমরা ফতোয়া দিলাম, মৌলানা সাদ সাহেবকে তাগুতের দালাল বললাম, কেন? মৌলানা সাদ বলে মাদ্রাসাগুলোতে এলেম আছে দিন নাই, এলেম আছে দিন নাই। দিন কোন জিনিসের নাম? কয় 3 দিনের জামাতে বের হওয়া, চিল্লাই যাওয়া, এটা হলো দিন। আর মাদ্রাসায় যে পড়ানো হয় এগুলো হলো এলেম। মাদ্রাসায় এলেম আছে, দিন নাই। বলেন আপনারা হাদিসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রসুলকে 3টা প্রশ্ন করেছিলেন কিনা? এই 3টা প্রশ্নর উত্তর রসুল দেওয়ার পরে যখন জিবরিল চলে যাচ্ছিলেন তখন আল্লাহ রসুল বলেন, জিবরিল এসেছিল তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে আল্লাহ রসুল বলেন, ইসলাম হলো তোমাদের দিন, ঈমান হলো তোমাদের দিন, ইহসান হলো তোমাদের দিন। ইসলাম মানে ইলমে ফিকহ, ইলমে ফিকহ তোমাদের দিন। তারপরে ঈমান ইলমুল আকাইদ বা ইলমুল কালাম, ইলমুল কালাম তোমাদের দিন। তারপরে ইহসান মানে ইলমে তাসাউফ, অর্থাৎ যেই বিশ্বাসকে অন্তরে জাগ্রত করতে হয়, এই জাগ্রত করা হলো এই ইহসান, এটা হলো ইলমে তাসাউফ। তাহলে ইলমে ফিকহ আমাদের দিন, ইলমে আকাইদ আমাদের দিন, ইলমে তাসাউফ আমাদের দিন। মৌলানা সাদ বলে মাদ্রাসায় এলেম আছে দিন নাই। তাইলে তোমার দৃষ্টিতে কোন গুড়ার ডিমের নাম দিন?
তোমার দৃষ্টিতে কোন গুড়ার ডিমের নাম দিন বলো, তাহলে বোঝা গেল মাদ্রাসায় এলেম আছে, দিন নাই। এই সমস্ত কথাবার্তা যারা বলে এরা মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোর ছাড়া আর কেউ হইতে পারে না। 2024 সালের ওষুধ যদি 25 সালে খায়, এটা কি সুস্থ হইব না আরো অসুস্থ হইব? কারণ এটা মেয়াদ উত্তীর্ণ, জোরে কোন ঠিক কিনা? তাহলে যারা গাঁজা মাজা খায় এরা মাথা তো এমনি নষ্ট, এখন যদি আবার মেয়াদ উত্তীর্ণটা খায় আরো ডাবল মাথা খারাপ, জোরে কোন ঠিক কিনা? তাহলে ইহুদি খ্রিস্টানের ট্যাবলেট খাইয়া মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে তুমি আদা জল খেয়ে মাঠে নামার মানেটা কি? এর মানে হইলো ওখান থেকে টাকা খাইছো অথবা তাদের কোনো ট্যাবলেট খাইয়া এখন তুমি মাদ্রাসার বিরুদ্ধে নামছো। মাদ্রাসা হলো দেশ রক্ষার ক্যান্টনমেন্ট, ওই ক্যান্টনমেন্টে থাকে সেনাবাহিনী। ঠিক তেমনিভাবে শুধু দেশ রক্ষা করলে হবে না, দেশকে বহিরাগত শত্রুর আক্রমণ থেকে রক্ষা করলে হবে না, দেশের মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য শুধু হাসপাতাল করলে হবে না, এই দেশের মানুষের ঈমান আকীদাকে সংরক্ষণের জন্য আমাদের দেশে বড় বড় মাদ্রাসাও দরকার। আপনারা শুধু দেশ রক্ষার জন্য আছেন, স্বাস্থ্য রক্ষার জন্য আছেন, বলেন দেশ রক্ষা বড়, স্বাস্থ্য রক্ষা বড় না ঈমান রক্ষা বড়? ঈমান রক্ষা বড়। আজকে যদি বাংলাদেশকে বহিরাগত কোনো শক্তি পারমাণবিক বোমা কয়েকটা ফেলে এই দেশের সব মানুষকে মেরে ফেলে, এই জন্য আমরা কেউ জাহান্নামে যাইতাম না। তবে ঈমান যদি না থাকে, এই দেশটাকে যদি আমেরিকার একটা অঙ্গরাজ্য বানায়া এই দেশের মধ্যে যদি সব ধরনের ফেসিলিটি দেওয়া হয়, সবাই যদি একটা একটা হেলিকপ্টার দেওয়া হয় যে তোমার আর ঘর থেকে বের হইলে আর রিক্সা খুঁজতে হবে না, ঘর থেকে বের হইবা আর হেলিকপ্টারে যেখানে মন চায় সেখানে যাইবা, এমন সুযোগ সুবিধাও যদি দেওয়া হয়, 5000 বছর যদি হায়াতও দেওয়া হয়, আর ঈমান যদি না থাকে, বলেন এত ফেসিলিটির কোনো মূল্য আসেনি? তাহলে দুনিয়ার যত ফেসিলিটি থাকুক না কেন, ঈমানের কাছে কোনো মূল্য নাই। এই জন্য ঈমান রক্ষার ক্যান্টনমেন্ট, ইসলাম রক্ষার ক্যান্টনমেন্টের নামই হলো মাদ্রাসা। একদল সুখরা স্যাংরা, একদল লোক আছে, এরা আলেমদেরকে দেখলে এদের শৈল জ্বালাপোড়া শুরু হয়। এরা হইল মৌলানা সাহাদের দালাল। এরা কার দালাল? মৌলানা সাহাদের দালাল। এই সাত বাহিনীর সদস্যরা কয় আলেমরা মাতার তাজ, আলেমরা মাতার তাজ কয়, আবার টঙ্গীর মাঠে আলেমদেরকে পিঠায়। বলেন এটা কি গাঁজাখড়ি কথা না? আলেমরা মাতার তাজ বলে, আবার টঙ্গীর মাঠে মাদ্রাসার ছাত্র আলেমদেরকে রক্তাক্ত করে, এগুলো বলার মানেটা কি? তাহলে তোমার কথাটা ছিল সম্পূর্ণ গাঁজাখড়ি কথা। মুআজ্জাজ হাজিরিন, আজকে আপনাদেরকে বুঝাইলাম এই যে দিন কাকে বলে। কয়টা এলেমের সমষ্টির নাম দিন? তিনটা। 1 নম্বর ইসলাম, 2 নম্বর, 3 নম্বর ইহসান। এই 3 প্রকার এলেমের সমষ্টির নাম হলো দিন। ইসলামের আরেক নাম এলমে ফিকহ, ঈমানের আরেক নাম এলমে কালাম বা এলমে আকাইদ, ইহসানের আরেক নাম এলমে তাসাউফ। রসুল বলেন এলমে ফিকহ, এলমে কালাম, এলমে তাসাউফ, 3 ধরনের এলেমকে আল্লাহ রসুল দিন বলেছেন। বলেন এলমে ফিকহ, ফিকহর কিতাব কি তবলিগের কিতাবে ভরানো হয়? তবলিগে গেলে দেখবেন বলে 2 ধরনের এলেম, একটা হলো মাসাইলে এলেম আর একটা হলো ফাজাইলে এলেম। মাসাইলে এলেম আলেমদের কাছে জানা দিবেন, এখানে তালিমের হালকার মধ্যে বৈশা, মাসওয়ারের মধ্যে বৈশা কোনো মাসলা বলা নিষেধ। তারপরে তবলিগের উসুল হইল যিনি বয়ান করবেন উনি বিতর্কিত বা মানে সাংঘর্ষিক কোনো মাসলা বা কোনো মাসালা মাসাইল বলতে পারবেন না। কেন? এটা আলেমদের কাজ, যার কাজ তারই সাজে, অন্য গেলে লাঠি বাজে। সুতরাং মাসলা মাসাইল আর ফিকহ শাস্ত্র নিয়ে আলোচনা করা তোমাদের মতো যদু মধুদের কাজ না, এগুলো আলেমদের কাজ। সুতরাং এলমে ফিকহ সাধারণ কোনো বিষয় নয়। এলমে ফিকহ যেখানে সেখানে পাঠদান করা যায় না। এলমে ফিকহ যার তার শানে মানায় না বলাটা, এটা একমাত্র আলেমদের শানে মানায়। এলমে ফিকহর পরিপূর্ণ দর্শ দেওয়া হয় মাদ্রাসাতে, আর অন্য কোথাও দেওয়া হয় না। এজন্য আল্লাহ রসুল বলেন এলমে ফিকহ দ্বীনের একটা অংশ হলো এলমে ফিকহ, দ্বীনের একটা অংশ হলো এলমে আকাইদ, বিশ্বাসমূলক যে সমস্ত বিষয়, আর দ্বীনের আরেকটা অংশের নাম হলো এলমে তাসাউফ। রসুল বলেন 3 প্রকার এলেমকে দিন বলা হয়। মাওলানা সাদ বলে মাদ্রাসায় এলেম আছে, দিন নাই। আপনারা বলেন মাদ্রাসায় দিন আছে কিনা?
তিন প্রকার এলেম যদি কোথাও শিক্ষা দেওয়া হয়, পরিপূর্ণভাবে মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়, পৃথিবীর আর কোথাও এই 3 প্রকার এলেম আর কোথাও পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়া সম্ভবই না। যেখানে পরিপূর্ণভাবে এই 3 প্রকার এলেম শিক্ষা দেওয়া হয়, সেই জায়গায় নিয়ে কত বিশুদ্ধারমূলক কথা বলে যে মাদ্রাসায় এলেম আছে, দিন নাই। তাহলে তোমার দৃষ্টিতে দিন কোন ঘোড়ার ডিমের নাম? এই রকমের দিন আমাদের দরকার নাই। যেই দিন বিশ্বাস করলে আলেমদের ব্যাপারে মন্তব্য দেওয়া লাগে, যেই দিন বিশ্বাস করলে মাদ্রাসার বিরুদ্ধে বিশুদ্ধার করা লাগে, এই সমস্ত দিন আমরা চাই না। আমরা রসুলের সহি দিন যেটা, সেটাই চাই। তোমার মতো ভণ্ডর কাছ থেকে দিন নিতে আমরা চাই না। এই জন্য সারা বাংলাদেশ ও সারা পৃথিবীর হক্কানি উলামায়ে কেরাম এই ভণ্ডকে তাগুতের দালাল বলে ফতোয়া দিয়েছে। মাওলানা সাদ তাগুতের দালাল। বর্তমান টঙ্গীতে যে ইজতিমা চলছে, এটা তাগুতের দালালের অধীনে নয়, বরং সারা পৃথিবীর সমস্ত হকপন্থী আলেমদের মশওয়ারা অনুযায়ী এখন টঙ্গীতে ইজতিমা চলছে। আপনারা যাইবেন, আজকে না গেলে কালকে যাবেন, একটু ঘুরতে দিয়েও আসবেন, 1 ঘন্টা বয়ান শুনে আসবেন। এখানে দেশ বিদেশের অনেক বড় বুজুর্গানে দিন এখানে বয়ান করতেছেন, ওনাদের কথা শুনবেন, আপনাদের দিলের খোরাক আসবে। আর ওই সমস্ত বন্ডদের ইজতিমায় যায়েন না, গেলে গুমরা হয়ে আসবেন। তাহলে দিন 3 প্রকার এলেমের নাম দিন। তাছাড়া দিন শব্দের বিভিন্ন অর্থ। এই দিন শব্দের এক অর্থ হলো প্রতিদান। যেমন আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দিন শব্দ আছে, এর অর্থ হলো প্রতিদান। আবার আরেক আয়াতের মধ্যে আছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে দিন শব্দ আছে, এখানে দিন শব্দের অর্থ হলো ধর্ম। সূরা সূরার 13 নম্বর আয়াতে আছে আন আকিমুদ্দিন, এখানেও দিন শব্দ আছে, কিন্তু এখানে দিন শব্দের অর্থ হলো ইসলামের সহি আকীদা, ইসলামের সহি আকীদা। আর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানেও দিন শব্দ আছে, এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দের অর্থ ধর্মও নয়, এখানে দিন শব্দের অর্থ ইসলামের সহি আকীদাও নয়। তাহলে এখানে দিন শব্দের অর্থ হইল ইসলামের বিধিবিধান। ওই যে আপনাদেরকে বলছিলাম, এই আয়াত নাজিল হওয়ার পরে বিধিবিধান সংক্রান্ত কোনো আয়াত আল্লাহ নাজিল করেন নাই। সুতরাং এখানে আল্লাহ যে বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন বলতে আল্লাহ বুঝাইছেন আজকের দিনে, অর্থাৎ বিদায় হজের ভাষণের দিন, জুমার দিন, আরাফার দিন, আসর নামাজের পরে জাবালে রহমতের পাদদেশে দাঁড়াইয়া রসুল যখন ভাষণ দিচ্ছিলেন, তখন জিবরিল আমিন আয়েশা রসুলের কাছে আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন আল ইয়াউমা, আজকের দিন বলতে ওই আরাফার দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন, অর্থাৎ ইসলামের যাবতীয় বিধিবিধান, ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পরে রসুল 81 দিন জীবিত ছিলেন। 81 দিনের ভিতরে বিধিবিধান সংক্রান্ত আর কোনো আয়াত নাজিল হয় নাই। অন্যান্য বিষয় নাজিল হয়েছে ঠিক, কিন্তু বিধান সংক্রান্ত কোনো আয়াত আল্লাহ নাজিল করেন নাই। এই জন্য আল্লাহ রসুল বলেন, এই জন্য আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এখন দিন বুঝছেন নি? কি বলেন, দিন বুঝছেন তো? তো এই দিন শব্দের অনেকগুলো অর্থ আছে। এর মধ্যে সূরার মধ্যে আন আকিমুদ্দিন, তোমরা ইসলামের সহি আকীদা প্রতিষ্ঠা করো। সহি আকীদার বাংলা অর্থ হলো বিশুদ্ধ মতবাদ। বিশুদ্ধ মতবাদ। আমরার দেশে বিশুদ্ধ মতবাদের নামে একদল আছে না? আসেনি একদল? এরারে কি কয়? বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী, সহি আকীদায় বিশ্বাসী একদল নাম দিছিনি, কোন না একটু আপনারা? আহলে হাদিস। নাম হইল আহলে হাদিস। এরা এরা অনেক সময় বলে আমরা সহি আকীদায় বিশ্বাসী। তুমি সহি আকীদা ওই মৌলানা সাদ যেরকম দিন রে গুড়ার ডিমের মতো বুঝছে, দিনকে, দিন কাকে বলে এটা যেমন গুড়ার ডিমের মতো মৌলানা সাদে বুঝছে, আর তোমরাও সহি আকীদারা গুড়ার ডিম বুঝছ। দেখবেন এরা যেই কয়েকটা কিতাব পড়ছে, এই কিতাবের বাইরে যদি কোনো কিতাব থেকে দলিল দেন কইটা বেদাত, মানে উনি যদ্দূর পড়ছে, উনার জ্ঞান যতটুকু, এর বাইরে কিছু বললে কইটা বেদাত। বেদাত কোন গুড়ার ডিমের নাম? বেদাত বেদাত বলো, যে বেদাত বলো তোমার জ্ঞানের পরিধি কতটুকু। যেটা দেখবেন দেখবেন ওই যে কিছু কিছু পোলা বাইন আছে ফেসবুক চালায়, ওই যে বিভিন্ন স্কলার আছে, ইসলামিক স্কলার। তোমাদের হায়া লজ্জা নাই? আলেমদের সামনে স্কলার শব্দ ব্যবহার করো।
স্কলার হবে কেন? আল্লাহ রসুল বলে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস বলতে পারো, আলেম বলতে পারো, কোরআন হাদিসের শব্দ ব্যবহার করো। স্কলার বলো কেন? উনি তো বাংলাদেশের বড় ইসলামিক স্কলার, এটা কোনো মুসলমানের ভাষা নয়। স্কলার শব্দ পাপিষ্ঠদের ভাষা, তোমার ভাষা, তোমার নবীর ভাষা, তোমার আল্লাহর ভাষা, কোরআনের ভাষা হলো আলেম। আলেম না বলে স্কলার বলে, মানে আধুনিক হতে হতে এত আধুনিক হয়ে গেছে, আলেমদেরকে স্কলার বলে। ওই স্কলারের কাছ থেকে শুনছে, বুঝছেন, আলেমের কাছ থেকে শুনে নাই। স্কলারের কাছ থেকে শুনছে শবে বরাত বেদাত, 8 রাকাত নামাজ পড়তে হবে, 20 রাকাত বেদাত, তারপরে আরো কত কিছু বেদাত। বেদাত কত প্রকার, কি কি জানো কিচ্ছু? মুআজ্জাজ হাজিরিন, যেমন ভাবে মাওলানা সাদ দিনের ব্যাপারে অপব্যাখ্যা দেয়, ঠিক তেমনি ভাবে আমরা দেশের আহলে হাদিসরাও সহি আকীদার নামে অপব্যাখ্যা দেয়। এরা আপনাদেরকে বোকা বানাতে চায়। এরা মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। এরা মানুষকে সহি আকীদা কথাটা বইলা মানুষের কাছে ভালো সাজে, অথচ বন্ড বেদাতিরা যেমন এরা সুন্নতের ধারে কাছেও নাই, কিন্তু এরা লেখে সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক তেমনিভাবে এরাও আকীদার সহিয়া আকীদা এদের মধ্যে নাই। এরা নিজেদেরকে বলে এরা সহি আকীদায় বিশ্বাসী। সুন্নিরা যেমন ভণ্ড, মাওলানা সাদ যে রকমের ভণ্ড, এই আহলে হাদিসরা ওই রকমের ভণ্ড। তবে সুন্নিরার চেয়ে আহলে হাদিসরা 1000 গুণ বালা। কথা বুঝছেন? কারণ সুন্নিরা শিরিকে লিপ্ত, বেদাতে লিপ্ত, কিন্তু আহলে হাদিসরা শিরিকে লিপ্ত না, এরা অপব্যাখ্যায় লিপ্ত। কথাটা বুঝে আসছে? এরা অপব্যাখ্যায় লিপ্ত, আর সুন্নিরা শিরিক আর বেদাতের মাজার পূজায় ব্যস্ত, লিপ্ত। আর আমরা দেশের আহলে হাদিস ভাইয়েরা, এরা শিরিক আর বেদাত না করলেও এরা অপব্যাখ্যায় লিপ্ত। মুআজ্জাজ হাজিরিন, ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে সামনের সপ্তাহে, আজকে তো কয় তারিখ? 1 তারিখ না 31 তারিখ? আগামী সপ্তাহ কয় তারিখ? হ্যাঁ, 7 তারিখ। ওইটা ইনশাল্লাহ আলোচনা হবে। আর 14ই ফেব্রুয়ারি শবে বরাত, 14ই ফেব্রুয়ারি শবে বরাত। তো এই শাবান মাস শুরু হয়ে গেছে। শাবান মাসে আপনারা বেশি বেশি রোজা রাখবেন। আম্মাজান উম্মে সালামা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান। আমি রাসূলকে লাগাতার একমাত্র শাবান মাস আর রমজান মাস ছাড়া আর কোনো মাসে এত রোজা রাখতে দেখি নাই। পরিপূর্ণ রমজান মাসে রোজা রাখতেন, আর বেশিরভাগ দিনে এই শাবান মাসে রোজা রাখতেন। কেন? রমজানের প্রস্তুতিমূলক এবং সম্মানের কারণে শাবান মাসে রাসূল রোজা রাখতেন। এজন্য আমরা ইনশাল্লাহ এই শাবান মাস শুরু হয়ে গেছে, হ্যাঁ, এই শাবান মাস আমরা ইনশাল্লাহ আমরা বেশি বেশি রোজা রাখবো। কেন? রমজানের প্রস্তুতিমূলক। এজন্য আমরা শাবান মাসকে সম্মান দিব। আর শবে বরাত যেটা আসতেছেন, এই শবে বরাতে নির্দিষ্ট কোনো আমল নাই। আপনি ইচ্ছা করলে সারাদিন নামাজ পড়েন, রাত্র নামাজ পড়েন, সারা রাত তসবিহ পড়েন, সারা রাত মুনাজাত করেন। তবে আমাদের জীবনে যে সমস্ত নামাজ ছুটে যায়, কাজা নামাজ, ওই নামাজগুলো পড়লে সবচেয়ে বেশি ভালো। কোরআন শরীফ পড়তে পারবেন, কিন্তু শবে বরাতকে যারা বেদাত বলে, এরা নিজেরাই বেদাতি। কারণ তাদের গুরু ঠাকুর হযরত আল্লামা নাসিরউদ্দিন আলবানী নাওয়ারাল্লাহু মারকাদা, উনি বলে গেছেন শবে বরাত সংক্রান্ত লাইলাতুন নিসফি মিন শাবান যে হাদিসটা, এটা হাসান হাদিস এবং সহিহ হাদিস বলছেন। তো উনাদের মুরব্বী উনি বলছেন এই হাদিস সহিহ। এরা দেখবেন, এরা অনেক সময় এদের মতের বিরুদ্ধে গেলে এদের নেতাদের ব্যাপারে বলে যে উনি এই হাদিসটা বেশি বুঝছে না, তুই বুঝছস, হ্যাঁ বুকা। এজন্য আমরা ইনশাআল্লাহ এদের অপব্যাখ্যায় পড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।